হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করে। তো কদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে তৃপ্তি দিমড়িকে আমরা পুষ্পা 2 এর মধ্যে একটা আইটেম সং করতে দেখতে পাবো। শোনা যাচ্ছে মেকার্সরা তাকে অ্যাপ্রোচ করেছিল এবং তৃপ্তি দিমড়িকেও যেরকম অ্যাপ্রোচ করেছিল তার সাথে জাহ্নবী কাপুরকেও অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট তৃপ্তি দিমড়ির নামটাই উঠে আসছিল আর কি মিডিয়ার সামনে। বাট তৃপ্তি দিমড়ি নাকি পুষ্পা 2 এর পার্ট হবেন না, তিনি এটাতে আইটেম সং করবেন না। তো দেখা যাক জাহ্নবী কাপুর ফাইনালাইজ হয় কিনা। জাহ্নবী কাপুর তো সাউথের অনেক ছবি ইত্যাদি করছে, নাকি সম্পূর্ণ অন্য কোনো মেয়েকে নিয়ে করা হয় আইটেম সংটা, সেটা দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে, পরবর্তী দুটো আপডেট অ্যাকচুয়ালি কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো এই ছবির রিলিজ এবার এগিয়ে আসছে, এই জন্য আপডেটসও এগিয়ে থাকবে। তো প্রথম কথা হচ্ছে ছবিটার বাজেট হতে চলেছে 700 কোটি টাকা, 700 crores। আজ অব্দি ইন্ডিয়াতে যত ছবি তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ছবি এটা, এবং সেটা তারা ডিমান্ড করছিল আর কি। ছবিটা যেহেতু মানে এরকম কাস্টিং ইত্যাদি রয়েছে, তো ডিমান্ড করছে, এবং ভিজুয়াল এফেক্টস ইত্যাদি যেরকম রয়েছে, তাই জন্য 700 কোটি টাকা। তো প্রভাস এই ছবিতে কোনো ফিস নেননি। তিনি যে ছবিটা রিলিজ করার পরে যে প্রফিট হবে সেই প্রফিট শেয়ার খালি নেবে, তিনি বিফোর হ্যান্ড কোনো টাকাই নেননি আর কি। এটা তিনি আর কি মানে ছবিটাকে বিলিভ করেছে, নাগ অশ্বিনের ভিশনটাকে বিলিভ করেছে। এবং পরবর্তী আপডেটটা হচ্ছে যে মে 31 বুজি অ্যান্ড ভৈরবা বলে একটা অ্যানিমেটেড প্রিলিউড টাইপের আসবে, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করবে। আর এছাড়া জুনের ফার্স্ট উইকে এই সিনেমার ট্রেলার আসতে চলেছে। জুনের লাস্ট উইকে এটা রিলিজ করবে। তো জুনের ফার্স্ট উইকে কালকি ছবির ট্রেলার মুক্তি পেয়ে যাবে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। এখন অব্দি যা যা প্রমোশনাল কন্টেন্ট আমরা দেখেছি, একমাত্র প্রথম একটা পোস্টারে ছিল, সেটা খালি নেগেটিভ ইম্প্যাক্ট করেছিল। তারপরে কিন্তু যা যা প্রমোশনাল কন্টেন্ট এসেছে প্রতিটা কিন্তু খুবই ইমপ্রেসিভ ছিল। আমার তো এখন অব্দি খুবই ভালো লাগছে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। ট্রেলারটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ ট্রেলার যত হিট হবে তত ছবি হিট হবে। তো পরবর্তী আপডেটটা হচ্ছে সবচেয়ে মানে অ্যাওয়েটেড শো নিয়ে, ওটিটি শো নিয়ে অ্যামাজন প্রাইমে। একদিকে পঞ্চায়েত 3 রিলিজ করে গেছে, লোকে দেখছে প্রচুর মানুষে। এবার আপডেট হচ্ছে মির্জাপুর 3 নিয়ে। অলরেডি দেখবেন মির্জাপুর 3 নিয়ে আপডেট তারা দিতে শুরু করেছে। অ্যামাজন প্রাইম অলরেডি শেয়ার করছে যে টিজার আসবে এরকম আর কি, তারা একটা হাইপ বিল্ড করছে। বাট শোটা কবে রিলিজ করবে আপডেট উঠে আসে জুলাই মাসে, এই বছরের জুলাই মাসে শোটা রিলিজ করবে। বাট এক্স্যাক্ট ডেটটা জানা যায়নি। বাট জুলাই মাসের মধ্যেই অ্যামাজন প্রাইম প্ল্যান করছে এই শোটাকে মির্জাপুর সিজন 3 রিলিজ করার। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের ছবি গ্রেটেস্ট অফ অল টাইম গোটকে নিয়ে। তো এই ছবিতে মাইট বি থালাপতি বিজয়ের ডাবল রোল নয়, ট্রিপল রোল থাকতে চলেছে, এবং এই ছবির মধ্যে কিছু ভয়ঙ্কর টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, যেটা দেখে লোকে শক হয়ে যাবে। এরকমই একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়েলকাম 3 কে কেন্দ্র করে। তো ওয়েলকাম 3 তে সুনীল শেট্টি একটা ডনের চরিত্র প্লে করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে একটা তামিল ফিল্মকে নিয়ে, আরান্নামারাই 4 বলে। এই ছবিটা তামিল বক্স অফিসে রিলিজ করে এবং ওখানে বেশ ভালো সাকসেসফুল ছবি হয়েছে। তামান্না ভাটি এবং রাশি খান্না রয়েছে ছবিটাতে। তামিল বক্স অফিসে একটা ড্রাই স্পেল চলছিল, তারপরে এই ছবিটা এসে প্রথম দর্শককে হলে ফিরিয়েছে। তো এই ছবিটার এবার হিন্দি ভার্সন রিলিজ করতে চলেছে, হিন্দি ট্রেলারও চলে এসেছে। এই ফ্রাইডে 31 মে এই ছবিটাকে হিন্দি ভার্সন রিলিজ করা হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে রবি তেজাকে নিয়ে। তো রবি তেজা এবং শ্রীলীলাকে আবার আমরা একসাথে দেখতে পাবো। ধামাকা ছবিতে তাদেরকে একসাথে দেখতে পেয়েছিলাম। এর পরবর্তী রবি তেজা 75 যে ছবিটা সিতারা এন্টারটেনমেন্টের সাথে রবি তেজা করছে, তাতে রবি তেজার অপোজিটে আবার আমরা শ্রীলীলাকে দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান 2 কে কেন্দ্র করে। তো ইন্ডিয়ান 2 এর গল্প কি হতে চলেছে সেটার ব্যাপারে একটা আপডেট উঠে এসেছে। তো এখানে সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা, সেটাও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে। সে অনলাইনে করাপশনের এগেনস্টে প্রোটেস্ট করে এবং সে কোনো বিপদে ফেসে যাবে, এবং তখন সেনাপতির ক্যারেক্টারটা মানে কামাল হাসান যেটা ইন্ডিয়ান 1-এ প্লে করেছিল, সেই ক্যারেক্টারটা ফিরে আসবে এবং সে এসে সিদ্ধার্থকে কোথাও গিয়ে একটা হেল্প করবে, এবং দুজন মিলে টিম আপ করে করাপশনের এগেনস্টে ফাইট করবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং ইন্ডিয়ান 2 রিলিজ করার 6 মাস পরেই ইন্ডিয়ান 3ও মুক্তি পেয়ে যাবে। তো ইন্ডিয়ান 2-তে মাইট বি প্রথম দিকে ছবিটা স্টার্টিং এর দিকে আমরা কামাল হাসানকে দেখতে পাবো না, তাকে বিল্ড আপ দিয়ে হয়তো আধ ঘন্টা পরে ইন্ট্রোডিউস করা হবে। তো দেখা যাক সেটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো তার 50তম ছবি মহারাজা, তার ট্রেলার আজকে বিকেল 5টার সময় রিলিজ করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে মোহনলালের ইম্পুরাম বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করতে চলেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তো এই ছবির কাস্টের মধ্যে নতুন একটা এডিশন হয়েছে। অর্জুন দাস, যাকে আপনারা ক্যাদি ছবিতে দেখেছেন, তিনি এই ছবিতে একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করবেন। মামিতা বাইজু, যাকে আপনারা প্রেমালু ছবিতে হিরোইন হিসেবে দেখেছেন, এবং প্রেমালুর পরে তার ডিমান্ড প্রচন্ড বেড়ে গেছে, বিশাল নাম করে গেছেন তিনি। তো তাকে এবার একটা তামিল ফিল্মের জন্য কনসিডার করা হচ্ছে। প্রদীপ রাঙ্গানাথের, যিনি লাভ টুডে ছবিটা ডিরেক্টও করেছিলেন, লিডও ছিলেন, তার অপোজিটে তাকে আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো। একজন ডেবিউটান্ট ডিরেক্টর এটা ডিরেক্ট করতে চলেছেন এই তামিল ফিল্মটাকে। লাস্ট আপডেটটা হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো ওয়ার 2 তে খালি ঋত্বিক এবং এনটিআর নয়, তার সাথে ধ্রুব সার্জাকেও আমরা দেখতে পাবো, এবং জন আব্রাহামও থাকতে চলেছেন এই ছবিতে। এছাড়া অনিল কাপুর এবং আলিয়া ভাটেরও ক্যামিও থাকবে এই ছবির মধ্যে। তো ওয়ার 2 এর কাস্টও কিন্তু বিশাল বড়। তো দেখা যাক এই ক্যামিওগুলো যে করানো হচ্ছে সেগুলো মানে গল্পের জন্য করানো হচ্ছে নাকি জাস্ট করানো হচ্ছে। এবং ধ্রুব সার্জার কিন্তু এবছর দুটো বড় এমনি ছবি আছে হাতে, একটা কেডি দ্য ডেভিল এবং আরেকটা হচ্ছে মার্টিন বলে। এই দুটো ছবি রিলিজ করবে কানাডা ইন্ডাস্ট্রিতে, এবং তারপরে সে হিন্দি ইন্ডাস্ট্রিতেও চান্স পেয়ে যাচ্ছে এবং একটা বড় সড়ো ফ্র্যাঞ্চাইজে চান্স পাচ্ছে। তো দেখা যাক তার ক্যারেক্টারটাও সামনের দিনে কন্টিনিউ হয় কিনা। সো দিস ওয়্যার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।